বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা Adobe Illustrator সিসি ভার্সনে এ পর্যায়ে Ellipse Tool নিয়ে আলোচনা করব। তো আমরা চলুন শুরু করছি। আমরা একটি ডকুমেন্ট পেজ নিয়েছি। এবার আমরা বাম পাশ থেকে 1 2 3 4 5 নাম্বার টুলটি রেক্ট্যাঙ্গল টুল, এখানে রাইট ক্লিক করে আমরা এলিপস টুল, যেটার শর্টকাট বাটন হচ্ছে এল, আপনারা খেয়াল করুন। আমি ক্লিক করলাম। আমি এটা ক্লিক করার পর আমার এখান থেকে আমি কালার মোড গ্রিন ব্যাকগ্রাউন্ড এবং স্ট্রোক কালার আমি রেড নিচ্ছি। আমার স্ট্রোক এখানে অর্থাৎ মানে কতটুকু মোটা হবে আমার সার্কেলটি সেটি ডিফাইন করা আছে 1 পিটি। তো আমি একটি শেপ আছে, আমি কিবোর্ডে কন্ট্রোল এবং শিফট চেপে ধরে একদম মাঝখান থেকে আমি মাউস পয়েন্টার চেপে ধরে আমি প্রেস করছি আমার নিচের দিকে। তো আমার কাজ যখন শেষ তখন আমি মাউস পয়েন্টারটি ছেড়ে দিলাম, এরপর আমি অল্টার এবং শিফট বাটনটি ছেড়ে দিয়েছি। তো আপনারা খেয়াল করছেন যে একটি গোল আকৃতির শেপ এখানে তৈরি হয়েছে, যেটি আমরা এখান থেকে সিলেকশন বা মুভ টুল আমরা এটার মাধ্যমে এটিকে মুভ করতে পারি। তো আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার নাম করলাম। এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুলটা ধরলাম। আপনারা এই অংশটা খেয়াল করুন, এখানে কয়েকটি অ্যাঙ্কার হয়েছে, 1টি 2টি 3টি এবং 4টি। তো আমি এই অ্যাঙ্কার পয়েন্টার উপরে ক্লিক করলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এবং এই অবস্থাতে আমি এটাকে মুভ করতে পারি, আমি আরো মুভ করতে পারি, এবং এটাকে একটি দ্বিমাত্রিক শেপ আমি দিতে পারি। আবার মুভ টুলে ক্লিক করলাম, অর্থাৎ ডিরেক্ট সিলেকশন টুল, এখান থেকে এটাকে এখানে রাখলাম। আবার আমি ডিরেক্ট সিলেকশন টুলটা ধরলাম, এখানে পয়েন্টটির উপর ক্লিক করে নিলাম, অথবা এখান থেকে ড্র্যাগ করি, আমি জাস্ট এভাবে ড্র্যাগ করে আমি এটাকে ধরতে পারি। এই পয়েন্টটিকে ধরে আমি এটিকে অনেকটা আগের অবস্থাতে নিয়ে আসার চেষ্টা করছি। তো এরপর খেয়াল করুন যে প্রত্যেকটিতে কিন্তু ক্লিক করলে আমার 2টি করে আপনার অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়েছে। এই অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আমি চাইলে এটাকে মুভ করতে পারবো। শেপটাকে আমি বিভিন্ন ইসে আমি পরিবর্তন করতে পারবো। তো এছাড়াও আমি চাইলে এই অংশটিকে মুছে ফেলতে পারি। জাস্ট ড্র্যাগ করলাম, কিবোর্ডে ডিলিট কি প্রেস করলাম। এবার দেখুন এখানে আমার অনেকটা গামলা বা বালতির মতো বা গামলার মতো শেপ এসছে। তো এভাবে আমরা এলিপস টুলকে ব্যবহার করতে পারি। আমি আরেকবার এলিপস টুলে ক্লিক করছি। এখান থেকে এখন আমার যেটাই আছে এই অবস্থাতে যদি আমি অল্টার শিফট প্রেস করে একটি বক্স আমি এখান থেকে একটি সার্কেল তৈরি করে নিচ্ছি। এখান থেকে আপনারা খেয়াল করুন যে চাইলে আমার এই শেপটাকে আমি এভাবে নিয়ে আসতে পারি। জুম করে নিচ্ছি, আমি এখান থেকে যদি আমি এটা বাড়িয়ে দিই তাহলে খেয়াল করুন এখান থেকে আমি যে শেপের এর বর্ডারের যে স্টাইলটা সেটা এখান থেকে আমি ডিফাইন করে দিতে পারি যেটা খুশি। এবং এটার আসলে আমার সাইজটা কেমন হবে, এই থিকনেসের সাইজ সেটা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। এবং দেখুন বিভিন্ন স্টাইলে কিন্তু এটি এখান থেকে চেঞ্জ হয়েছে। তো এটি হলো এলিপস টুল, বেসিক এলিপস টুলের ব্যবহার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যখন প্র্যাকটিক্যালি বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা করব তখন আমরা এই টুলের বিস্তারিত ব্যবহার আমরা দেখবো ইনশাল্লাহ। আর এটিকে আমি অংশটিকে ধরলাম, এটা একটু মোটা করে নিলাম, এটাকেও আমি স্টাইল চেঞ্জ করে দিতে পারি। তাহলে একটি লোগো আকৃতির শেপ বা একটা আপনার অবজেক্ট তৈরি হয়েছে,
যেটা ব্যবহার করে আপনি আপনার মতো করে আমরা কাজ করতে পারি, নিজের মতো করে কাজ করতে পারি। তো আশা করি আপনারা এলিপস টুলের ব্যবহারটি বুঝতে পেরেছেন। আর পরবর্তী টিউটোরিয়ালে আমরা পলিগন টুলের বিস্তারিত ব্যবহার আমরা দেখাবো। আশা করি সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস এবং মতামত আশা করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।